9 লক্ষ বছর ইবাদতে 4টা পুরস্কার দিল আল্লাহ যারে, একটা সেজদা না দেওয়ার কারণে 2টা পুরস্কার আল্লাহ দিল তারে। শেষের 2টা পুরস্কার কি জানবেন নি? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুই কাফের ও শয়তান। আসসালাতু মিফতাহুল জান্নাহ। খুব মনোযোগ। আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ কিসের চাবি? জোরে কোন? নামাজ বেহেশতের চাবি, নামাজ দোজখের চাবি। মনোযোগ। কোন নামাজ বেহেশতের চাবি, কোন নামাজ দোজখের চাবি? বর্তমানে যে নামাজ চলতেছে এই নামাজ যদি বেহেশতের চাবি হয়, 73 দলের মধ্যে একটাও দোজখে যাবে না, সবটি যাইব জান্নাতে। 72 দল দোজখে যাবে কেন রে বন্ধু? খুব মনোযোগ। 72 দল নামাজ পড়তে পড়তে জীবনটা শেষ করে ফেলাইতেছে। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। 9 লক্ষ বৎসরের সেজদা বাদ গেল একটা সেজদার অভাবে। একটা সেজদার দাম কত? ও বন্ধু মনোযোগ, মনোযোগ। একটা সেজদার অভাবে 2টা পুরস্কার দিল আল্লাহ তারে, 4টা পুরস্কার বাদ গেল। 2টা পুরস্কার, 1 নাম্বার কাফের, 2 নাম্বারে শয়তান। জান্নাত থেকে বহিষ্কার বাইর কইরা দিল দুনিয়াতে। দুনিয়াতে ঘুরতেছে আর কাঁদতেছে, ঘুরতেছে আর কাঁদতেছে। নিম্ন কোর্টে যাবেন, না দিলে জজ কোর্টে দিবে, জজ কোর্ট না দিলে হাইকোর্ট দিবে, হাইকোর্ট না দিলে সুপ্রিম কোর্ট দিবে, সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। আমার আল্লাহ সুপ্রিম কোর্টের হাকিম, হাকিমুল হাকিমে রায় দিছে তুই কাফের ও শয়তান, আর তো কোনো আল্লাহ নাই। এখন কে তারে বাঁচাবে, কে তারে জামিন দিবে? ঘুরতেছে দুনিয়াতে, ঘুরতেছে দুনিয়াতে, ঘুরতেছে জঙ্গলে। ঘুরতে ঘুরতে গিয়া পাইল জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহরে। সুবহানাল্লাহ বলেন। সামনে দাঁড়াইয়া সালাম দিয়া কো হুজুর আমার একটা আরজি। মুসা নবী কো আরজিটা কি? আরজিটা হলো হুজুর আমি জানতে চাই আপনার মাধ্যমে আল্লাহরে জিগাইবেননি, আমার আগের জায়গাত নিবনি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে আপনি কথা কোন, আল্লাহ কথা কয় আপনার সাথে। আপনি আল্লাহকে জিজ্ঞেস করলে রেজাল্ট দিব আল্লাহ আপনাকে। আল্লাহকে জিগাইবেননি, আমার আগের জায়গাত নিবনি। মুসা নবী ক তুই কেডা, তোর বাড়ি কই, পরিচয় কি, তুই ছিলি কই? ক আমি ছিলাম জান্নাতে। তো দুনিয়াতে কেন? ক দুনিয়াতে এসেছি এই কারণে আমি ছিলাম আবেদ, আমি ছিলাম সালেহ, আমি ছিলাম ওলি আল্লাহ, আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা। আদমকে একটা সেজদা না দেওয়ার কারণে আল্লাহ 2টা সেজ পুরস্কার দিয়া দুনিয়াতে পাঠাইলো আমারে। আল্লাহরে জিগাইবেননি, আমারে মাপ দিবনি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়া কো বিষয় কি, বিষয় কি? খুব মনোযোগ। মোল্লা জাহের বুঝে, বাতেন বুঝে না। টাইটেল দাওরা ফাজেল লফাস করলে আল্লাহ চিনা যাবে না। আল্লাহ চিন্না কবরে না গেলে জান বাঁচবে না। আল্লাহ চিনতে গেলে 2 প্রকারের এলেম লাগবে। এই এলেম পৃথিবীর কোনো মাদ্রাসা নাই, ভার্সিটিতে নাই, শিক্ষার প্রতিষ্ঠানে নাই। এলমে লাদুনি, এলমে মারিফত, 2 প্রকার এলেম পাওয়া যায় আল্লাহর ওলিদের দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। অমূল্যধন বিক্রি করে তুই, অমূল্যধন বিক্রি করে তুই বিনামূল্যে পাবি, পাবি রে কামেলের দরবারে যদি যাবি রে তুই, কামেল মুর্শিদের দরবারে যদি যাবি। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তানে কইতেছে হুজুর আমি ছিলাম আবেদ, আমি ছিলাম সালেহ, আমি ছিলাম ওলি আল্লাহ, আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা। মোল্লা রে সংকেত কিন্তু আল্লাহর পক্ষ থেকে আছে। যত বড় মোল্লা তুই হবি না কেন, বিয়াদবি করলে নবীর সাথে তোর পরিণাম কি হবে এই ঘোষণা রেখেছে আল্লাহর কোরআনে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ডকুমেন্ট রেখেছে আল্লাহর কোরআনে। এখন আসেন খুব মনোযোগ দেন, মনোযোগ না দিলে বুঝতে পারবেন না। সেকেন্ডের বন্দিগি নিয়ে জান্নাতে যাবেন, মালিকের দিদার লাভ করবেন, চিরশান্তিময় জায়গায় থাকবেন। লাখো বৎসরের বন্দিগি নিয়ে জাহান্নামের লাকড়ি হবেন। খুব মনোযোগ
দেন আল্লাহকে জিগাইবেননি আমার আগের জাগাত নিবনি কতরে শয়তান কাফের বানাইয়া দুনিয়াতে পাঠাইলো কারণ কি আদমকে সেজদা না দেওয়ার কারণে মুসা নবী যারে সেজদা না দিলে হুদা তোরে কাফের শয়তান বানাইয়া পাঠাইলো দুনিয়ার মাজারে তারে সেজদা দিবিনি শয়তানে জিন্দা থাকতে দিছি না মইরা গেছে এখন আর দিতাম না মুসা নবী তাইলে তোর পক্ষে কথা বলা আমার পক্ষে সম্ভব না এখন শয়তানে চিন্তা করে সেজদার মালিক আল্লাহ খুব মনোযোগ শয়তান চিন্তা করে সেজদার মালিক আল্লাহ আদম নয় সেজদার মালিক আল্লাহ আদম নয় আদমকে সেজদা দিলে হুদা কেন কাফের কয় সুবহানাল্লাহ বলেন সেজদার মালিক আল্লাহ আদম নয় আদমকে সেজদা দিলে আদমকে সেজদা না দিলে হুদা কেন কাফের কয় নিশ্চয় এই সেজদার মধ্যে কোনো রহস্য খুব মনোযোগ দেন এই রহস্যটা কি খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলসিতুনা আল্লাহ কো বানাইলাম কত জাতি চলে না প্রেম প্রীতি অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে হায় খায় আমি নিরাকার প্রেম করবে কেমনে প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইবো আমার বন্ধুরে যেরকম সুবহানাল্লাহ তোমরা যদি আমার প্রেমিক হইতে চাও প্রেম করিলে প্রেমিক মরে প্রেম তো মরে না অমর হয়ে যদি অনন্তকালের জীবনে যাইতে চাও তো মরবার আগে তুমি একবার মরো মরবার আগে একবার মরতে হলে প্রেম করো আমি আল্লাহর সাথে আল্লাহরে পাইব কই আল্লাহকে প্রেম সম্পদ হিসাবে দরাতে পাঠাইবো আমার বন্ধুরে যেরকম সুবহানাল্লাহ খুব মনোযোগ দেন মতু আনতা কাবলা মতু মরবার আগে একবার মরো শয়তানে কবে বিষয় কি সেজদার মালিক আল্লাহ আদম নয় আদমকে সেজদা না দিলে হুদা কেন কাফির কই খুব মনোযোগ রে বন্ধু একটা সেজদার কত দাম 9 লক্ষ বৎসরের সেজদা কোটি কোটি সেজদা বাদ গেল একটা সেজদার অভাবে সেজদাটা কারে ছিল খুব মনোযোগ দেন বন্ধু আদম তো সেজদার মালিক নয় আদমকে সৃষ্টি করলেন আল্লাহ প্রেম খেলার জন্য বানাইলাম কত জাতি চলে না প্রেম প্রীতি অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাবো আমার বন্ধুরে এখন আসেন আদমকে 120 বডি বানাইয়া সিনাডা 6 বানাইয়া সেজদাটা ছিল কারে খুবই গভীর মনোযোগ এই সেজদার মালিক ছিল কে এটা কোন সেজদারে বন্ধু সেজদা 4 প্রকার একটা হলো মসজিদুল্লাহ একটা মসজিদ ইলাই আর একটা হলো সাজেদ সেজদা 3 ভাগে বিভক্ত একটা হলো আল্লাহকে সামনে রেখে আরেকটা হলো কাবাকে সামনে রেখে আরেকটা হলো আপনার মুর্শিদকে সামনে রেখে যে সেজদাটা হলো তাজিমি সেজদা যেরকম সুবহানাল্লাহ খুব মনোযোগ গভীর মনোযোগ বহু সুন্নি আলেমরা এই সেজদা বুঝে না আসলে বুঝো না বাড়াবাড়ি কইরো না বুঝার চেষ্টা করো বুঝতে চেষ্টা করলে তুমি পাবে খুব মনোযোগ দেন গভীর মনোযোগ এখন আদমকে বানাইয়া কাবা ঘরের পাশে রাখলো কালো গিলাপ দিয়া ডাকিয়া হানায়ে কাবার গিলাপ এখনো কালা না দোলা জোরে কোন মক্কার কাবা ও কাবা বাবা আদম ও কাবা জোরে কোন সুবহানাল্লাহ পৃথিবীতে কাবা হলো 4টা কয়টা জোরে কোন কয়টা পৃথিবীতে কাবা হলো 4টা একটা কাবা হলো মক্কা আরেকটা হলো মদিনা আরেকটা হলো যার যার মুর্শিদ কিবলা ও কাবা আরেকটা হলো আসমানে যেটা হলো মুনাজাতের কাবা জোরে কোন সুবহানাল্লাহ এক বন্ধু গভীর মনোযোগ নিজের হাতে নিচো রোতে বানায়া সে কাবা ঘর সে কাবাতে তাকে পড়ো আর গো সে কাবাতে তাকে পড়ো মক্কার ঘরে আল্লাহ থাকে না হাজী সাহেব 3 লক্ষ 4 লক্ষ টাকা ব্যয় করে মক্কায় গেলে হজে হানায়ে কাবার চতুর্দিকে ঘুরে ঘুরে বলছো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকাল হাম ইনদাল হাম প্রশংসা করেছো আল্লাহর ঘরের চতুর্দিকে বন্ধু এই ঘরের ভিতরে আল্লাহ নাই
আল্লাহ যদি থাকতো মূর্তি পূজা কেমনে ঘরের ভিতরে হইতো? খুব মনোযোগ দেন। আল্লাহ একটা ঘর, মক্কার ঘর মানুষে বানাইছে, মসজিদ মানুষে বানাইছে। আল্লাহ যে ঘরটা আল্লাহর নিষ্কাতে বানাইছে, হায় খাই নিচরুতে, ওই ঘরের ভিতরে আমার আল্লাহ বাস করে। যেরকম সুবহান। নিজের হাতে নিচ্ছ রুতে বানাইছে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ো আর গো, সে কাবাতে তাকে। শুধু মুমিন কেউ যাইও না সেই না কাবার গড়ে, সাজদা দিতে গিয়া তোমার শিরিক হইতে পারে। মন্ত্র না জানিয়া কেউ যাইও না বিষধর সর্পর দ্বারে, দংশন করিলে জীবন যাইতো পারে। ঠিক কিনা বলেন? মুরিদ খয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো গিয়া একলা এক জাগাতে। রুকুর আগে সাজদা দিয়া সামনেতে দেখো চায়ারে, রুকুর আগে সেজদা দিয়া সামনেতে দেখো চায়ারে। আরে মুর্শিদ আছে ইমাম হইয়া, কে 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 মুর্শিদ আছে ইমাম হইয়া, আহসান সুরতার নিজের হাতে নিচ্ছ রুতে বানাইছে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ো, সে কাবাতে তাকে পড়ো। মুমিন হয়ে পাবে বান্দা বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হয় মুসলমান। মুসলমানের সেজদা দিলে কাবা ঘরের কবাটে খুলে রে, মুসলমানের সেজদা দিলে কাবা ঘরের কবাটে খুলে রে। দেখবি ছায়া জুল জালালে জিন্দা মানুষ বরাবর, নিজের হাতে নিচো রুতে বানাইছে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ো, সে কাবাতে তাকে পড়ো। এটা কোন কাবা? যেই কাবাতে পড়ুয়ার থাকে, এটা কোন কাবা? এটা মক্কার কাবা নয়। মক্কার কাবা মানুষে বানাইছে, আল্লাহ নিজের হাতে নিচ্ছুরতে যেই কাবা বানাইছে, ওই কাবার ভিতরে আমার আল্লাহ থাকে। জোরে করুন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। বন্ধু বুঝতে চেষ্টা করেন, ভুল বুঝবেন না। ভুল বুঝলে জীবন বিফলে কোনো অসুবিধা নাই, বুঝতে পারলে জীবন ফলে লাভ হবে। একটু মনোযোগ দেন। মক্কার ঘরটা কার ঘর? আল্লাহর ঘর। জোরে কন। আব্দুল্লাহ হুজুরের ঘরে গিয়া ডাক দিলে কারে ভাইবেন? আমি আব্দুর রহমান রেজবির ঘরে গিয়ে ডাক দিলে কারে ভাইবেন? আব্দুর রহমান রে। মক্কার ঘরটা যদি আল্লাহর ঘর হয়, এই ঘরে গেলে আল্লাহরে পাওয়া যাইব, অন্যরে পাইলে তো ঠিক হইতো না। তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল কি বুরুজি লিখতেছে, কি লিখতেছে রে বন্ধু? আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা নিয়ত করেছে মক্কার কাবা ঘরের ভিতরে ঢুকবো, আল্লাহর ঘরের ভিতরে ঢুকবো, তিনি 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহর ঘরের ভিতরে ঢোকার পারমিশন নাই। আরবের প্রধানমন্ত্রী গেলে দিবে না, বিশ্বের কোনো রাজা গেলে দিবে না, কারণ এই ঘরে ঢোকার পারমিশন নাই। উপযুক্ত হইলে পারমিশন পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। 30 বছরে কারো জ্ঞানা কি ফুটে না, আবার 6 মাসের কালি কেহ পাই যে সুলভ, পাই যে সুলভ। দয়াল যারে হে ইচ্ছা, যারে হে ইচ্ছা তারে হে দিয়া মিলাই তো ঘিদের মেলা, যারে হে ইচ্ছা মেলায় তো ঘিদের মেলা, কেউ বুঝতে পারে না রে, হায় হায় কেউ বুঝতে পারে না রে। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে, চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে। উপযুক্ত হইলে দয়াল, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে গরে তোমায়, হায় খাই মেটাইয়া মেটাইয়া দিবে তোমার জ্বালা, মেটাইয়া দিবে তোমার ববের যত জ্বালা, কেউ বুঝতে পারে না রে রিজভী মাওলার। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে, মক্কার ঘরটা কার ঘর?
ইমামে আজম আবু হানিফা নিয়ত করেছে আল্লাহর ঘরের ভিতরে গিয়া 2 রাকাত নামাজ পড়বে। আল্লাহর ঘরের ভিতরে ঢোকার পারমিশন নাই, ঢুকতে দেওয়া হয় না। ইমামে আজম আবু হানিফা দরজায় গিয়া দাঁড়াইলো, টপ টপ দরজা খুলে গেল, জোরে কোন সুবহানাল্লাহ। দরজা যখন খুলে গেল তিনি ভিতরে ঢুকলো। 2 রাকাত নামাজ পড়বো কার উদ্দেশ্যে? সাজদা দিব কারে? জোরে কোন ঘরটা কার? আল্লাহর ঘরে ঢুকবো, আল্লাহকে সাজদা দিব, 2 রাকাত নামাজ পড়বো। কিন্তু আল্লাহর ঘরে ঢোকার পরে ইমামে আজম আবু হানিফা কি করে? 2 চোখের পানি ছেড়ে কান্দে। সৈগো যার জ্বালায় এক সে জানে, যার জ্বালায় এক সে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ। কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গো, আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে মোর। আমরা যেদিন হতে মুর্শিদ গোহারা সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা, আমরা যেদিন হতে রেজবি গোহারা সৈগ বুক সিরিয়া দেখ না। আরে জিয়ন্তে হয়ে আসি মোরা রেজবি বাবা বিহনে, জিয়ন্তে হয়ে আসি মোরা মুর্শিদ বাবা বিহনে, মনের ব্যথা বুঝ। পাগল রহমানে কয় আমি হইলাম জায়ার, সৈগ সে যদি না হই গো আমার। পাগল রহমানে কয় আমি হইলাম জায়ার, সৈগ সে যদি না হই গো আমার। আরে বলো কি আর লাভ হইবে, বলো কি আর লাভ হইবে, 1,00,000 বছর বাসিয়া, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ। ইমামে আজম আবু হানিফা কাবা ঘরের ভিতরে ঢুকছে, 2 রাকাত নামাজ পড়বে, সাজদা দিব কারে? ঘরটা কার? ও মুসলমান, ঘরটা হলো আল্লাহর। আল্লাহর ঘরের ভিতরে ঢুকেছে, 2 রাকাত নামাজ পড়বে, সাজদা দিব আল্লাহরে। এখন নামাজ পড়তে কাবা লাগেনি? জোরে কোন লাগেনি? কাবা কোন দিকে? পশ্চিম দিকে। আপনারা নামাজ পড়েন কোন দিকে? পশ্চিম দিকে। পূর্ব দিকে পড়েন না কি রে? পূর্ব দিকে পড়েন না কি রে? কাবা নাই। উত্তর দিকেও কাবা নাই, দক্ষিণেও কাবা নাই, আছে? কাবা কোন দিকে? পশ্চিম দিকে। এই কারণে নামাজ পড়েন পশ্চিমে। খুব মনোযোগ। যে কাবা সামনে রেখে ইমামে আজম নামাজ পড়বো, উনি এই কাবার ভিতরে। উনি কই? কাবার ভিতরে। কান্দে আর কয় কেবলা কাবা না পাইলে নামাজ পড়া সম্ভব নয়। থাকতাম যদি পূর্ব দিকে, সামনে রেখে পড়তাম পশ্চিম দিকে। থাকতাম যদি পশ্চিম দিকে, সামনে রেখে পড়তাম পূর্ব দিকে। থাকতাম যদি উত্তর দিকে, সামনে রেখে পড়তাম দক্ষিণ দিকে। থাকতাম যদি দক্ষিণ দিকে, সামনে রেখে পড়তাম উত্তর দিকে। হাজি সাবরা গিয়া এখনো নামাজ কাবারে সামনে রেখে চতুর্দিকে পড়ে, ঠিক কিনা? কাবার সামনে রেখে চতুর্দিকে পড়ে। শরীয়ত বুঝলো, মোল্লা হাকিকত বুঝলো না, জীবন বিহলে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। শরীয়ত বুঝলো, তরিকত বুঝলো না, হাকিকত বুঝলো না, মারিফত বুঝলো না। বন্ধুরে, শরীয়তে চামড়া, তরিকতে গুস্ত, হাকিকতে হাড্ডি, মারিফতে ক্যালসিয়াম। শরীয়ত প্রাইমারি, তরিকত হাই স্কুল, হাকিকত কলেজ, মারিফত ভার্সিটি। শরীয়তে গাছ, তরিকতে পাতা, হাকিকতে পুষ্প ফুলের কুলি, মারিফত হলো ফল। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। এখন ইমামে আজম কাঁদতেছে কার কাছে? ঘরটা কার? আল্লাহ। ইমাম সাহেবের কাছে আল্লাহ চিনি না নাই? জোরে কোন। ইমাম সাহেবের কাছে আল্লাহ আছে। আল্লাহর ঘরে ইমাম সাহেব ঢুকছে, 2 রাকাত নামাজ পড়ব, সাজদা দিব আল্লাহরে। এখন ইমাম কান্দে, কেবলা কাবা না পাইলে সাজদা দিব কিভাবে? আল্লাহর কাছে কাঁদতেছে। বহুদিনের বহু কথা রাইকাছি মনে,
আশা ছিল খুলে কইব পাইলে গোপনে কাছে গেলে গো কাছে গেলে সব ভুলে যাই পুহায়া যাই প্রেম নিশিতারে আমি কত আমার মুর্শিদ কেন বোঝায় না গো তারে দেখায়া তার রূপের ঝলক দেখায়া তার রূপের ঝলক মন কইরাছে উদাসী তারে আমি কত হৃদয় সিরে যদি দেখাইবার পারতাম মনের যত জ্বালায় আছে কয়া বোঝাই তাপিত প্রাণ শীতল করতাম তাপিত প্রাণ শীতল করতাম কাটাইতাম সুখের নিশিতারে আমি যেদিন হতে দেখাছি তারে দুই নয়নে ঘুম আসে না একলা গরে আমি যেদিন হতে দেখাছি তারে দুই নয়নে ঘুম আসে না একলা গরে বন্দে প্রেমাগুনে গো প্রেমাগুনে পইরা মারে গলে দিয়া প্রেম রশি তারে আমি কতই ভালোবাস আমার মুর্শিদ কেন বুঝে না মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি কানতেছে কারকে রে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভেতর খুশি রাখতে মানুষের মন সাজাইলেন সেই বিশ্বভুবন খুশি রাখতে মানুষের মন সাজাইলেন সেই বিশ্বভুবন ফেরেশতাগণ সাজদা করে ফেরেশতাগণ সাজদা করে মকরমে পাইলাম নতের ঘর মন ভাঙ্গা না মসজিদ ভাঙ্গা বাঙ্গাই আল্লাহর কাবা ঘর বাঙ্গাই আল্লাহর কাবা ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি মন মন্দিরে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর পাথরিয়া কাবা খানা জোড়া দিলে রই ঘটনা পাথরিয়া কাবা খানা জোড়া দিলে রই ঘটনা দিল কাবা প্রেমের রসিক টানা দিল কাবা প্রেমের রসিক টানা বাংলে পড়ে লয় না জোড়া মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা বাঙ্গাই আল্লাহর কাবা ঘর বাঙ্গাই আল্লাহর কাবা ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি মন মন্দিরে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ঘরে ঢুকে আল্লাহর কাছে কাঁদতেছে চিনল না বাংলার দুই পাতার মোল্লার দলে মুর্শিদ কারে বলে খুব মনোযোগ রমিয়ে কো মুর্শিদ বেনে খুদা মেলে না তোমরা জানো না মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ রাসূল সব মিলে আব্দুল্লাহ হুজুর মুর্শিদের স্মরণে প্রতি বছর নোয়াগাঁও স্কুল মাঠ ময়দানে কেন মাহফিল সাজাইলো কেন মাওলার এসবিকে স্মরণ করলো রে বন্ধু গভীর মনোযোগ দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে কাবা ঘরের ভিতরে আল্লাহ ভালো মন্দ কোনো কিছু কয় না কেবলা কাবা না পাইলে নামাজ পড়বো কিভাবে কান্দার ভিতরে দেখতেছে কাবা ঘরটা নূর নালা নূর হয়ে গেছে আরো আসতে কন আরো আসতে কন ইমাম সাহেবকে জিজ্ঞেস করি ইমাম মানুষ নামাজ পড়ে কাবা ঘরের বাকিরে কাবাকে সামনে রেখে তুমি ভিতরে ঢুকলা কেন কারণ কি ইমাম আজম কো 2 রাকাত নামাজ পড়তে নামাজ পড়ে চলে যাইতে কান্দ কেন কারণ কি ইমামে আজম কো নামাজ পড়তে কেবলা কাবা লাগে কেবলা কাবা না পাইলে নামাজ পড়ব কিভাবে ডাক দিয়া কো তুমি কি জানো না আমি নবী কাবার কাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ঘরটা কার আল্লাহ জোরে কোন আল্লাহ সাজদা দিব কারে আল্লাহ ঢুকছে কার ঘরে আল্লাহ কান্দার পরে ফাইলো কারে জোরে কোন আরে ফাইলো কারে আল্লাহ গেল কই খুঁজতে গিয়া
খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবিও দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী আমরা সামনে পাইলাম তোমার ছবিও আরে আমার যত সবই তোমার আমার যত সবই তোমার আমার বলতে কিছু নাই দয়াল আমার মুর্শিদ তুমি এ বিনে এই সংসারে বান্ধব কাবাগরটা কার ঘর আল্লাহর ঘর জোরে কোন আল্লাহর ঢোকার পরে কান্দার পরে ফাইলো কারে নবীজিরে নবী কো তুমি কি জানো না আমি নবী কাবার কাবা সুবহানাল্লাহ নবীজিরে কাবা কেবলা বানাইয়া নবীজিরে কাবা ঘরের ভিতরে কেবলা কাবা বানাইয়া ইমাম আজম গেল 2 রাকাত নামাজের নিয়ত কইরা দাঁড়াইয়া সুবহানাল্লাহ মুরিদ খয়া যাওগা তুমি কামেল পীরের খাতে নামাজ আদায় করো গিয়া একলা এক জায়গাতে রুকুর আগে সেজদা দিয়া সামনেতে দেহ আরে মুর্শিদ আছে ইমাম হইয়া আহসান সুরতার নিজের হাতে নিচ্ছ রোতে বানায়া সে কাবা ঘর সে কাবাতে থাকে পর আর গো সে কাবাতে থাকে কাবা ঘরের ভিতরে ফাইলো কারে নবীজিরে নবী কো তুমি কি জানো না আমি কাবার কাবা ইমাম আজম 2 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়াইলো কাবা ঘরের ভিতরে আমার নবীকে সামনে রেখে প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ পরে 15 পারা কোরআন শরীফ দ্বিতীয় রাকাতে আলহামদুলিল্লাহ পরে বাকি 15 পারা 30 পারা কোরআন কমপ্লিট করলো 2 রাকাত নামাজের ভিতরে কেবলা কাবা বানাইলো কাবার ভিতরে আমার নবীরে যেরকম হাকিকত একটা সেজদার ভাবে 9 লক্ষ বছরের সাজদাবাদ মুসা নবী কো শয়তান কাবের বানাইলো কে কো আল্লাহ বানাইলো কোন কারণে কো আদমকে সাজদা না দেওয়ার কারণে মুসা নবী কো দিবি নি আল্লাহ রে আদমের কো জিন্দা থাকতে দিছি না মইরা গেছে এখন আর দিতাম না কো না দিলে আমি তোর পক্ষে কথা বলা আল্লাহর কাছে সম্ভব না মুসা নবী কো ব্যাপার কি আদম তো সাজদার মালিক নয় আদমকে সাজদা না দিলে হুদা কেন কাফের কয় নিশ্চয়ই সাজদার মধ্যে কোনো রহস্য আছে এই রহস্যটা বাইর করতেছে রে বন্ধু হাকিকতে এই সাজদার মালিককে খুব মনোযোগ দেন রহস্যটা বাইর করতেছে আদমকে বানাইয়া কালো গিলাপ দিয়া ডাইকে রাখলো 40 বছর কাবা ঘরের পাশে খায় খায় আল্লাহ কো দোস্ত গো বলে কি মানুষ বানাইছি প্রেম খেলা খেলার জন্য নির্জীব বডি দিয়া প্রেম চলবে না এটারে সজীব করতে হইব প্রেম খেলা খেলতে হইলে নবী কো ঠিক আছে তুমি সজীব করো এখন সজীব করতে গেলে রুহ লাগবো নি জোরে কোন রুহ পাঠাইলো আদমের ভিতরে পাঠাইলো কে আল্লাহ হামাইলো আর বাকি রইল আল্লাহ কো হামাইলাম আদমের ভিতরে পাঠাইলাম তোরে বাইরে হইলি কারণ কি কো এত বড় অন্ধকার একদিকে অন্ধকার আরেক দিকে দুর্গন্ধ এই দুর্গন্ধ অন্ধকারের ভিতরে বাস করা আমার পক্ষে সম্ভব না কারো ছিলা মোল্লা বেড়াগিরি করলি কারো ছিলা সিন্নি খাইলি মোল্লা চিনলি না খুব মনোযোগ দেন এখন আল্লাহ কো রুহুরে আমি অন্ধকার দূর করে আলো দিতেছি দুর্গন্ধ দূর করে সুগন্ধ দিতেছি এখন অন্ধকার দূর কইরা আলো দিল দুর্গন্ধ দূর কইরা সুগন্ধ দিল রুহু ভিতরে গিয়া স্থান পাইল আর বাকি রইল না এই দুর্গন্ধ দূর হইয়া সুগন্ধ পয়দা হইল অন্ধকার দূর হইয়া আলোকিত হইল নূরে মুহাম্মদে নূরে রসিলা নূরে মুহাম্মদে নূর লাগাইলো আদমের ফিদে সঙ্গে সঙ্গে বডি আলোকিত হয়ে গেছে আল্লাহর উপরে হুকুম করছে যা ভিতরে গেল আল্লাহ কো বাইরে বিনি কো মালিক চাই এখন আর কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ মখরুমে চিন্তা করে সাজদার মালিক আল্লাহ আদম নয় আল্লাহকে যে সাজদা দেওয়া হয় এটা এই সাজদা না নামাজে যে সাজদা দেওয়া হয় এটা এই সাজদা না
কাবাকে সামনে রেখে যে সাজদা দেওয়া হয় এটা এই সাজদা না, এটা হলো তাজিমি সাজদা। জোরে কোন সুবহানাল্লাহ। এটা সাজদায়ে সাজেদ। একটা হলো মসজিদুল্লাহ, আরেকটা হলো মসজিদ ইলাই, আরেকটা হলো সাজেদ। একটা কাবাকে সামনে রেখে, একটা আল্লাহকে সামনে রেখে, আরেকটা হলো যার যার মুর্শিদকে সামনে রেখে, যেটাকে তাজিমি সাজদা বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন বন্ধু, গভীর মনোযোগ। সাজদা দিলে নিয়ত লাগে, সাজদা দিলে কিবলা লাগে, সাজদা দিলে তাকবীরে তাহরিমা লাগে, সাজদা দিলে সূরা কারাত লাগে, রুকুত গিয়া সুবহান রাব্বিল আযীম কয়, সাজদা গিয়া সুবহান রাব্বিল আলা কয়, সামি আল্লাহু লিমান হামিদা কয়, রাব্বানা লাকাল হাম কয়, এরপরে সাজদা হয়। কিন্তু এটা ওই সাজদা না। খুব মনোযোগ বন্ধু, গভীর মনোযোগকে। হায় হায়, আদমকে সাজদা না দিলে হুদা কেন কাফের কয়? আদম তো নির্জীব ছিল, রুহু ভিতরে ছিল না, রুহু গিয়া থাকলো না। নূরে মুহাম্মদের দ্বারা আদম সজীব হলো, রুহু গিয়া ভিতরে জায়গা পাইলো। খুব মনোযোগ। শয়তান এখন চিন্তা করে বাইর করছে আদমকে কাবা বানাইয়া। হায় হায়, এই সাজদার মালিক ছিল রে, তাজিমি সাজদার মালিক ছিল যিনি, তিনি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। এই বেয়াদবি করছি নবীর সাথে, এই কারণে 9 লক্ষ বৎসরের বন্দিগি বরবাদ হয়ে গেছে। তাইলে হমার জন্য যাইতে হবে এবং নবীর কাছে। বিশ্বের মুসলমান, ক্ষমা তখনই পাবে যখন নবীজির কোর্টে যাবে। নবীর কোর্টে গিয়ে মাপ চাইলে মাপ পাবে, নাইলে কিয়ামতের আগে পাবে না। আদম খাওয়া 350 বৎসর কাঁদছে, রাব্বানা, ও আমার প্রভু, জালামনা, জুলুম করিয়াছি আনফুসানা, নফসের উপর, ওয়াইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই, ও তারহামনা, তোমার দয়া ছাড়া দয়া নাই, লানাকুনান্না মিনাল খাসিরিন। গুনাহগাতা যা কইরেছি মাবুদ রাধে তুই ওরে আল্লাহ, জন্মে জন্মে অপুর আল্লাহ, কোন জন্মের অপুর কোরআনেতে শুই না আসি আমিও, তুমি জগতে স্বামী, তোমার মতো এই জগতে আর কে আছে দামিও আল্লাহ, কোন জনমের অপু প্রেমের তো গভীর সাগর আল্লাহ না জানিয়া নবী, সাঁতারে আকুল পাইলাম না কোথায় কি জানে লুকায় আল্লাহ, কোন জনমের অপুর আল্লাহ, কোন জনমের অপরাধ পিরিতের কারাগরে রেসবে হইয়াছি আসামি, পিরিতের কারাগরে মোরশেদ হইয়াছি আসামি, আমিও তো মইরা গেলে কে করবে গোলামিও মুর্শিদ, কোন জনমের অপরাধী মুর্শিদ, কোন জনমের অপরাধী। আলেম ওলামা যায় যেখানে আসো, আমার নবীকে মানো, নবীকে চিনো, যদি চিনতে চাও আল্লাহরে, নাইলে চিনা হবে না কিয়ামতের আগ পর্যন্ত সাজদা দিলে তারে। খুব মনোযোগ। শয়তানে কে বুঝিয়েছি আদমকে কাবা বানাইয়া, হাকিকতে এই সাজদার মালিক ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। তাইলে বিয়াদবি করছি নবীর সাথে, মাপের জন্য যাইতে হবে নবীর কাছে। আদম খাওয়া মাপ চাইছে আল্লাহর কাছে, নবীর ওসিলা দিয়া ক্ষমা পাইছে। খুব মনোযোগ করে বন্ধু, এইবার ক্ষমার জন্য যাইতে হইব নবীর কাছে, অপেক্ষায় আছে। হঠাৎ করে শুনে একদিন নবী জাকিরে দুনিয়া পর্দা করে বিদায় হয়ে গেছে, নবী ইন্তেকাল করছে। বন্ধুরে, ইন্তেকালের খবর পাইয়া চোখের পানি দিয়ে বুক বাসাইয়া কাঁদতেছে।
মনের জ্বালা মনে রইল, পূরণ হলো না। নবীর কাছে গিয়া ক্ষমা চাইতে পারলাম না। আজকে শুনলাম নবী বিদায় হয়ে গেছে, ক্ষমা চাইতে পারলাম না। রাস্তার কিনারে হইয়া কাঁদতেছে। আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর দৌড়ে আসতেছে। নবীর ইন্তেকালের খবর পাইয়া আয়া দেখে শয়তানে কান্দে। জিজ্ঞাসা করলো তুই কে? বিস্তারিত কইল আমি এমুক। তোর আবার সুখ কি? আদমকে সেজদা না দেওয়ার কারণে আল্লাহ কাফের শয়তান বানায় পাঠাইলো দুনিয়ার মাজারে। আদম সেজদার মালিক নয়, আদমকে সেজদা না দিলে উদা কেন কাফের কয়? হাকিকতে রিসার্চ করে পাইছিলাম এই সেজদার মালিক আমার নবীজি। বলুন ইয়া রাসূলুল্লাহ। ও সুন্নি আলেম উলামা, ও বাংলার বাতেল ফেকরার মোল্লারা, নবী চিনো, নবী মানো। হাকিকতে গেলে যেখানে যাইবা সেখানে নবী। যেখানের যেই দিকে তাকায় দরদি, যেখানের যেই দিকে তাকায় দরদি, আপনাকে পেয়েছেন যিনি, নবী গো ও খুদাকে পেয়েছেন তিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখেছেন যিনি, ও খুদাকে দেখেছেন তিনি। ইয়া রাসূলুল্লাহ। আলেম উলামা শিরিক বইল না, বেদাত বইল না। তাফসিরে রুহুল বয়ান খুইলা দেখো, জিবরাইল দুনিয়াতে আইলো, আয়া দেখলো নবীরে, কথা আনলো আল্লাহ হইতে, দেখলো না আল্লাহকে। শেষ পর্যন্ত নবীকে, নবী বলছিল তুমি কি দেখছো আল্লাহকে? জিবরাইল বলছিল বাক্সের ভিতরে খোদা দেখি নাই। নবী কইছিল তুমি কি আল্লাহকে দেখতে চাও? জিবরাইল কই নসিব কইবুনি আমার। নবী কোন নসিব বানাইব, তুমি কি আল্লাহরা দেখাইবা? আয়া কই আমার কাছে রূপটা কি? রূপের পাগল হইলাম রে রেজবি বাবা তোমার রূপে দেখিয়া। এখন খুঁজতে গিয়া দেখতে গিয়া বাক্সের ভিতরে জিবরাইলে দেখলো আমার নবীরে। দরুদি নাই আর তো কেন এই দরাতে, আসুন শেষবারের মতন দরুদি, যিনি নাই হোকাল পরকাল কবর আসর মিজান ফুলচেরাতে, ওই নবীকে সালাম জানাই। নবী ইমান কে কোরআন কি তাফসীর মদিনা, खुदा की तारीफ या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका और सलाम अल्लाह জামানার মুজাদ্দিদ মহিউসুন নাসির গাজী আল্লামা কুরআনী রিজভী রাদিয়াল্লাহু তাআলা সিলাদরে দেখে গো নবীজি আপনার দেখা দাও নবী গো, নবী গো, নবী গো, দয়া নজরে এ আরশ আপনার চরণে।
ইমাম হুসাইন গোলে বাগে শাহাদাত মেরা তো সালাম মুস্তাফা জানে রহমত মেরা তো সালাম রাসূল আজম ইমাম তো স্মরণ করে যার যার মুর্শিদের লোকটা সামনে ধারণ করে কয়েক মর্তবা ইসমে জাতের জিকির হো আল্লাহ 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 আল্লাহ হো 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 আল্লাহ নবী মায়া নবী গো আল্লাহ আপনি নবী আমাদের আল্লাহ 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 আপনি আমার চিরসাথী আল্লাহ অন্ধকার কবরে আল্লাহ আপনি আমার নয়নের নয়ন Allah, 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 lagi makan Allah
আপনার আশেক হওয়াই কবরের তাহার নাকি বল এই জন আপনার আশেক হওয়াই কবরের তাহার নাকি বল সেই জন কবরে না বৈঠাল সমল এই আশায় আব্দুল রহমান আল কাদরি Mansa, Reya Murshid
বাজানো দয়াল প্রান্তে নিল বাসো ওরে বাজাইয়া মন্ত্র দিয়ার বন্ধে কিনা মন্ত্র দিয়ার বন্ধে করে বাকি করল বাজানো বাজাও বাসি আমার হইতে শুনি কেমন করে দিব পারি কেমন করে দিব পারি ছাতা আর নাকি জানি মুর্শিদ কিনা মন্ত্র দিয়ার বন্ধে করে বাকি করল মুর্শিদ প্রান্তে নিল বাসু ওরে বাজাইয়া পাগল রহমান বলে মনে ভাবিয়া নিবাসিল মনে রাগুন কেদি লাইয়া মুর্শিদ দয়া প্রান্তে নিল পাশো ওরে বাজাইয়া